4 মাসের ঝড়, 17,000 কোটি ডলারের বাজেট কাট, আর বিদায় বেলায় স্বর্ণের চাবি। ইলন মাস্ক, যিনি হঠাৎই যুক্তরাষ্ট্রের এক গোপনীয় প্রশাসনিক দায়িত্ব নিয়ে আলোচনায় আসেন আর তারপর একইভাবে হঠাৎ করেই পদত্যাগ করেন। কি ঘটল ওভাল অফিসের ভেতরে, ট্রাম্প মাস্ক সম্পর্কের ভেতরে? প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ নামে একটি নতুন প্রশাসনিক বিভাগ তৈরি করেন। উদ্দেশ্য খরচ কমানো, ব্যয় হ্রাস আর দক্ষতা বাড়ানো। আর এই বিভাগের দায়িত্ব দেওয়া হয় পৃথিবীর শীর্ষ ধনকুবের ইলন মাস্ককে। দায়িত্ব নিয়ে মাস্ক একের পর এক সরকারি সংস্থা বন্ধ করতে থাকেন, ইউএসএআইডি থেকে শুরু করে আরও বহু প্রতিষ্ঠান। মাস্কের টিমের দাবি, এতে যুক্তরাষ্ট্রের রাজস্ব ভাণ্ডারে সাশ্রয় হয়েছে প্রায় 17,500 কোটি ডলার, কিন্তু বাস্তবে এর মাত্র 1/4 প্রমাণই আজ পর্যন্ত দিতে পেরেছে তার টিম। এমন বিতর্ক ও সমালোচনার মধ্যেই শেষ হয় ইলনের মেয়াদ। 134 দিন 4 মাসেরও কম সময়ের মাথায় পদত্যাগ করেন মাস্ক এবং ওভাল অফিসে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান ডোনাল্ড ট্রাম্প। বিদায় বেলায় ট্রাম্প ইলন মাস্ককে উপহার দেন একটি সোনার চাবি, যা তার ভাষায় কেবলমাত্র বিশেষ বন্ধুদের জন্য সংরক্ষিত। ট্রাম্প বলেন, ইলনের মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। সে অসাধারণ কাজ করেছে। আমি বিশ্বাস করি সে এখানেই থাকবে, ডজ তার সন্তানের মতো। এমনকি মাস্ক পুত্রের সাথেও ট্রাম্পের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। বিদায়ের সময় মাস্ক জানান, আমার দায়িত্ব এখানেই শেষ, কিন্তু ডজ টিমের কাজ কেবল শুরু মাত্র। আমি সবসময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে থাকব, বন্ধু ও উপদেষ্টা হিসেবে। সরকারি পদে নেই, কিন্তু ট্রাম্পের ছায়াসঙ্গী হয়ে থেকে গেলেন ইলন মাস্ক। প্রশ্ন উঠেছে, ডজ কি শুধুই একটি বিভাগ, নাকি এটি ছিল একটি রাজনৈতিক অস্ত্র? আর এই সোনার চাবি, এর অর্থ কি শুধুই বন্ধুত্ব, নাকি অদৃশ্য ক্ষমতার কোনো দরজা খুলে দেয়?